আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আবারও চলে আসলাম আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে। তো অনেকে অনেক কিছু জানতে চাইছেন, চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, C1 ক্যাটাগরি কি ধরনের ভিসা? মূলত C1 ক্যাটাগরি হচ্ছে বিজনেস ভিসা। হ্যাঁ, এখন অনেকেই আমাকে বলতে পারেন ভাই আপনি ভুল তথ্য দিচ্ছেন, এই করছেন সেই করছেন। ভাইয়া শুনেন, মঙ্গোলিয়ান একটা লেবার ল আছে, সেই লেবার লটা আমি তুলে ধরলাম, আপনারা একটু পড়ে নিজেরাই জেনে নিন। ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য। ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ ভাই, অবশ্যই বলতে পারবেন। আপনি দেখেন আমার ইউটিউব চ্যানেলের নিচে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে আপনি মেসেঞ্জারে ফোন দিলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন, কিংবা আপনি মেসেজ দিয়ে রাখলে পরে আমি আনসার দিয়ে দেবো, সমস্যা নেই। ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই জুস কোম্পানিতে গেলে কেমন হবে? হ্যাঁ ভাই, মঙ্গোলিয়াতে জুস কোম্পানি আছে, কাজ হয়ে থাকে, অল্প স্বল্প কিছু কিছু লোক নিয়ে থাকে, সেখানে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। সঠিক কাজ যদি পান তাহলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, পারমিট এক কাজের, ভিসা আর এক কাজের, এটাতে কি কোনো সমস্যা হবে? 100% ভাই সমস্যা হবে। এক কোম্পানির পারমিট লাগলে আরেক কোম্পানির ভিসা হলে আপনাকে ইমিগ্রেশন থেকেই ঢুকতে দিবে না। একদম এটা জালিয়াতের বড় কিছু যদি থাকে সেইটা হয়ে যাবে। আপনি এইভাবে কখনোই মঙ্গোলিয়াতে এসে কাজ করতে পারবেন না ভাইয়া। ভাই আমি আপনার কমেন্টটা পড়লাম না, আপনার আনসারটা সরাসরি দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এই যে আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি এখন বাংলাদেশে আছেন, আপনাকে যদি বলি ভাই বিকন কোম্পানিটা কেমন হবে, আপনি কি বলতে পারবেন? আদৌ সত্য কথাটা আপনি বলতে পারবেন? আপনি কয়টা কোম্পানি চেনেন বাংলাদেশে? বাংলাদেশে আপনি সর্বোচ্চ যদি চিনে থাকেন, আপনার আশপাশে 5 থেকে 10টা কোম্পানি চিনবেন, এর বেশি চিনবেন না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি মঙ্গোলিয়ার সম্বন্ধে এতটুকুই বলতে পারবো, যেগুলো কোম্পানি আমার আশপাশে আছে সেগুলো কোম্পানির উত্তর আমি দিতে পারবো। পুরা মঙ্গোলিয়ার উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, হয়তো বা অনলাইন থেকে ঘাটাঘাটি করে কিছু প্রশ্নের উত্তর আমি দিতে পারি, কিংবা আপনার যদি পারমিট আসে সেই পারমিটটা চেক করে আমি বলে দিতে পারি কোম্পানিটা আছে কিনা, সব কাগজপাতি ঠিক আছে কিনা, আপনি আসলে কোনো সমস্যা হবে কিনা, আপনি বেতন টেতন ঠিকঠাক মতো পাবেন কিনা। কিন্তু সেই জন্য আপনাকে একটা প্লো দিতে হবে। প্লো দিতে হবে কিভাবে? যে আপনার পারমিট দিতে হবে, তারপরে এই পারমিটটা আমাকে চেক করতে হবে, তারপরে আমি সঠিক আনসারটা দিতে পারবো। সুতরাং একটা কোম্পানির নাম উল্লেখ করে আপনি আমারে প্রশ্ন করে দিলে, সব কোম্পানি মঙ্গোলিয়ার আমি চিনি না, আর এটা আদৌ কোনো মানুষের পক্ষে অসম্ভব ভাই চেনা, আর আমি এটা বিশ্বাস করি। আশা করি আপনার উত্তরটা পাইছেন, রাগ করবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ ভাই। আপনি যদি কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই ভালো কিছু হবে ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি আজকে জানলাম আপনার বাসা ভালুকা। আমি ভালুকায় 5 বছর ছিলাম, দয়া করে যদি বলতেন ভালুকা আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা মেদুয়ারি। ভাই C7 ভিসা কি এগ্রিকালচার না কনস্ট্রাকশন জানাবেন? ভাই আমি যদি একটা কথা বলি তাহলে আপনি বুঝে নেবেন, অবশ্যই জেনে বুঝে তারপর 100% শিওর হয়ে তারপর আমি কথা বলার চেষ্টা করি। সুতরাং আমি যে কথাটা বলছি সেটা আপনাকে ট্রাস্টফুল বিশ্বাস করতে হবে। আগের ভিডিওতে যে কথাটা বলছি সেটা সত্য, আর যদি আপনাকে কে কী বলে থাকে তাহলে কে কী কাছে যান ভাই, আমার কাছে প্রশ্ন করবেন না। আমার কাছে যেটা প্রশ্ন করবেন সেটা যদি আমি উত্তর জানি তাহলে আমি বলি, আর যদি জানি না আমি সরাসরি না করে দিই ভাই আমি এটা জানি না। ভাই আমি মিথ্যা প্রচারে মানুষকে কখনোই আগ্রহ করি না, এবং কি আমি যেগুলো বলি আগে সঠিকভাবে তথ্যগুলো নিই, তথ্যগুলো সঠিক কিনা জাস্টিফাই করি, তারপরে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করি। সুতরাং আপনার উত্তরটা পাইছেন। তো ভাই আজকে এই পর্যন্তই। যাদের যাদের প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যেন আমি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং কি সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।